ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর পারার সূরাতুর রুমের 40 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন এ ব্যাপারে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই কথা কোনো পীর সাহেবের না, এই কথা কোনো দরবারের না, এই কথা কোনো ইমাম সাহেবের না, এই কথা কোনো হাফেজ সাহেব, কোনো মুফতি সাহেবের না, বরং এই কথা আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন এত দামি, এত দামি। এই কোরআনকে যে ব্যক্তি বুকে লালন করবে তার বুক আলোয় পরিপূর্ণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে 28 নম্বর পারার সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করতাম আলা জাবাল, কোন একটি পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে দেখতে আল্লাহর ভয়ে, এই কোরআনটার ভয়ে, আল্লাহর ভয়ে বিশাল পাহাড়, বিশাল উপত্যকা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, তাহলে এই কোরআনের কত পাওয়ার! এই কোরআনটাকে যদি আল্লাহ তাআলা কোনো পাহাড়ের উপরে নাজিল করতেন তাহলে ওই পাহাড়টা আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও আমার মুসলমান ভাইরা, এই কোরআনটা আল্লাহ তাআলা কোনো পাহাড়ের উপরে নাজিল করে নাই, আসমানের উপরে লাউহে মাহফুজ আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। আর ওই লাউহে মাহফুজ থেকে আস্তে আস্তে করে প্রয়োজন অনুপাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই কোরআনটাকে রাখার জন্য যে রেহেলকে ব্যবহার করা হয়, যে তাক ব্যবহার করা হয়, কোরআনটা রাখার কারণে রেহেলের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। কথা বলেন ঠিক কিনা? তাকের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। এই কোরআনটাকে যদি কেউ হৃদয়ে লালন করে, এই কোরআনটাকে যদি কেউ মোহাব্বত করে, এই কোরআন অনুযায়ী যদি কেউ পরিবার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, সব জায়গায় আল্লাহ তাআলা কোরআনের বরকতে পরিপূর্ণ নূর দ্বারা ভরে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম পাঠাতেন, স্বপ্নের মাধ্যমেও পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আছেন, স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলতেছেন, হে ইমাম গাজালি, রহমতপুরে আমার বন্ধু
আমার ওলি মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই। ওই রহমতপুরে কোনো আলেম নাই যে আলেম তাকে গোসল করিয়ে জানাজার নামাজ পড়িয়ে কাফন পরিধান করিয়ে কবরের ভিতরে রাখবে, এমন কোনো আলেম ওই রহমতপুরে নাই। হে ইমাম গাজালি, যাও যাও তুমি রহমতপুরে যাও। ওই রহমতপুরে আমার প্রিয় বান্দা আব্দুর রহমান নামে একজন মারা গেছে, তার জানাজার নামাজ তুমি পড়িয়ে কাফনের কাপড় পরিধান করিয়ে কবরের ভিতরে রেখে আসো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, যাও রহমতপুরে আমার প্রিয় একজন বান্দা মারা গেছেন, তার জানাজার নামাজটা পড়িয়ে আসো। যার জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ তাআলা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে নির্দেশ দিচ্ছেন, তার মূল্য আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন বেশি। কেন বেশি হইল? কেন বেশি হইল? মনোযোগ দেন আমার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রহমতপুরের আব্দুর রহমানকে কেন আল্লাহ তাআলা এত সম্মান দান করলেন, মর্যাদা দান করলেন? এর পিছনে কারণটা কি ও আমার মুসলমান ভাইরা, ও বাবাজিরা, ও পর্দার অন্তরে মা ও বোনেরা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুর রহমানকে সম্মান দান করলেন? এর কারণটি কি? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে রহমতপুরে চলে গেলেন। সারাটা দিন খুঁজে বেড়ায় আল্লাহর ওলির মৃত্যু হয়েছে, কোথায় সেই আল্লাহর ওলি? খুঁজে খুঁজে পাই না। দিনের শেষে সন্ধ্যা বেলায় জঙ্গলের পাশ থেকে একজন ব্যক্তি এসে বলতেছে, হে ইমাম গাজালি, আমাদের এলাকায় কোনো বুজুর্গ ব্যক্তি, কোনো আল্লাহর ওলির মৃত্যু হয় নাই, কোনো আলেমের মৃত্যু হয় নাই, বরং একজন সাধারণ ব্যক্তি জঙ্গলের পাশে বাড়ি, জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকে জঙ্গলের ভিতর থেকে গাছের কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে, সে হলো কাঠুরিয়া, তার নাম হইল আব্দুর রহমান। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন স্বপ্নের ভিতরে আব্দুর রহমান নাম তো আল্লাহ বলেছিলেন, সুতরাং নামের সাথে তো মিল হয়ে গেল, কিন্তু আল্লাহর ওলি আল্লাহ বলেছেন আমার বন্ধু। কাঠুরিয়া আবার কিভাবে আল্লাহর বন্ধু হতে পারে? আল্লাহু আকবার বলেন। কাঠুরিয়া কিভাবে আল্লাহর বন্ধু হতে পারে? যে সাধারণ একজন মানুষ জঙ্গলে ঢুকে ঢুকে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে, এমন কাঠুরিয়া কিভাবে আল্লাহর ওলি হতে পারে? কিভাবে হলো আল্লাহর ওলি? ও আমার মুসলমান ভাইরা, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, জঙ্গলে কাঠ কাটে এমন ব্যক্তি কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? চলে গেলেন জঙ্গলের কাছে। যাওয়ার পরে দেখতেছে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তাকে শোয়াই রেখেছে জমিনের উপরে। তার স্বজনেরা, তার আত্মীয় স্বজনেরা চোখের পানি ফেলে কাঁদতেছে। তার সাথে সাথে ওই ব্যক্তির দুইজন সন্তান হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। ইমাম গাজলে রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বাবারা, কেন এত কাঁদতেছো? বলে, আমার বাবা মারা গেছে, আমার বাবাকে গোসল করানোর মতো, কাফনের কাপড় পরানোর মতো, কবরের ভিতরে রাখার মতো কেউ নাই, কেউ নাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি চিন্তায় আছি কিভাবে কিভাবে আমার বাবার দাফনের কাজটা সম্পন্ন হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য আমি ইমাম গাজালি উপস্থিত হয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ পড়ানোর জন্য চলে এসেছেন। কাঠুরিয়া জঙ্গলে ঢুকে ঢুকে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে
এমন একজন কাঠুরিয়ার জানাজার নামাজ পড়ানোর জন্য এসেছে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই। আর কে নির্দেশ দিয়েছেন বলেন? কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ পালন করার জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই উপস্থিত হয়েছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই গোসল করিয়ে দিলেন, কাফনের কাপড় পরিধান করিয়ে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে কবর থেকে খুশবু বের হওয়া শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই বলতেছেন, কেন কেন এত সম্মান তার? আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে আমাকে জানাজার নামাজ পড়ানোর জন্য আসতে বলেছেন। আবারও তাকে যখন কবরের ভিতরে রাখলাম, কবর থেকে খুশবু বের হচ্ছে। জীবনে কি এমন আমল করেছে? ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে জিজ্ঞেস করতেছে, ও বাবারা, তোমার বাবা দুনিয়াতে কি এমন ভালো কাজ করেছে যেই ভালো কাজ করার কারণে তোমার বাবার কবর থেকে খুশবু বের হচ্ছে? ছোট্ট ছোট্ট বাচ্চারা কি বুঝবে? বলতেছে, আমরা জানি না, জানি না। বাড়ির ভিতরে আমার মা আছে, আমার মাকে জিজ্ঞেস করুন, আমার মা বলতে পারবে আমার বাবা কি এমন ভালো কাজ করতো। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, কে কেমন এটা বাড়ির মহিলাই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? বাহিরে যতই ভালো থাকুক না কেন, ঘরের স্ত্রী যদি ভালো না বলে সে প্রকৃত ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে বাহিরে অনেক ফিটফাট, কিন্তু স্ত্রীর কাছে সে ভালো হতে পারে। ও আমার মুসলমান ভাইরা, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির ভিতরে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলো, ও কাঠুরিয়ার বিবি, তোমার স্বামী দুনিয়াতে কি এমন ভালো কাজ করেছে যেই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে তোমার স্বামীর জানাজা নামাজ পড়ানোর জন্য আমাকে নির্দেশ দিয়েছে? তোমার স্বামী কি এমন ভালো কাজ করেছে যেই ভালো কাজ করার কারণে তোমার স্বামীকে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে থেকে খুশবু বের হওয়া শুরু হয়ে গেছে? কি এমন ভালো কাজ করেছে আমাকে বলো, সেই ভালো কাজ আমিও করে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে চাই। ও আমার মুসলমান ভাইরা, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন। ওই কাঠুরিয়ার স্ত্রী বলতেছে, আমার স্বামী কোনো আলেম না, ভালো কোনো আমল করতো না, কারণ সে তো অনেক কিছু জানেও না। 5 ওয়াক্ত নামাজ পড়তো আর জঙ্গলের ভিতর থেকে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করত। তেমন কোনো আমল জানতো না, কোনো এলেম নাই, কোনো আলেম না সে। কিন্তু তার একটা কাজ ছিল, সে প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কোরআনটাকে হাতে নিয়ে হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে চোখের পানি ফেলে বাচ্চাদের মতো হাউ বাউ করে কাঁদত আর বলতো, মাওলা গো, তোমার এই কোরআন, তোমার এই কালাম আমি পড়তে পারি না, আমি তোমার কালাম শিখতে পারি নাই। মাওলা গো, তোমার কালামটা কত দামি। চুমু খাইতো, চোখের সাথে লাগাইতো, বুকের সাথে লাগাইতো আর চোখের পানি ফেলে ফেলে বাচ্চাদের মতো ফুপায়ে ফুপায়ে কাঁদতো। ও আমার মুসলমান ভাইরা, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও কাঠুরিয়ার বিবি, তোমার স্বামী কোরআনকে মোহাব্বত করার কারণে, আল্লাহর কোরআনটাকে, আল্লাহর কালামটাকে মোহাব্বত করার কারণে পড়তে পারতো না কিন্তু মোহাব্বত করত, আমল করতে পারতো না কিন্তু মোহাব্বত করত। কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামী কাঠুরিয়াকে জান্নাতের অংশীদার হিসেবে, জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুসলমান ভাইরা, এই কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে নৈকট্য প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। আমরাও যদি এই কোরআনটাকে মুহাব্বত করি, এই কোরআন অনুযায়ী যদি আমরাও আমল করি, এই কোরআন অনুযায়ী যদি আমার পরিবারকে চালাই, এই কোরআন অনুযায়ী যদি আমার সমাজকে চালাই, এই কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্রকে চালাই, তাহলে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর কামিয়াবি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। ওয়া আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআনকে তেলাওয়াত করা হবে, যখন কোরআনকে পাঠ করা হবে, যখন কোরআনের আলোচনা করা হবে, যখন কোরআন থেকে তাফসীর করা হবে, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ সহকারে ওই কোরআন তেলাওয়াত শোনো। বলেন না সুবহানাল্লাহ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা ওই কোরআনের আলোচনার দিকে মনোযোগ দাও, তাহলে তোমরা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআলা তাদেরকে রহমত প্রাপ্ত করবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটি অংশে বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছেন যখন কোরআনকে তেলাওয়াত করা হয়, কোন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করবে, কোন ব্যক্তি যখন কোরআনকে শ্রবণ করবে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমানকে কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে আমার মুসলমান ভাইরা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করার জন্য তরবারি বের করে অগ্রসর হচ্ছেন। চলতে চলতে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। ওই ব্যক্তি বলতেছেন, হে ওমর, রাগান্বিত অবস্থায় তুমি কোথায় যাও? বলে, আমি মুহাম্মদের কল্লা কাটতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, হে ওমর, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটতে যাচ্ছ, কিন্তু তুমি কি তোমার ঘরের খবর রেখেছো? তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব সেও ঈমান এনেছে,
এবং তোমার বোনের স্বামী সেও ঈমান এনেছে। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও ঈমান এনেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, ওই ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য তুমি সামনে অগ্রসর হচ্ছ, কিন্তু তুমি কি খোঁজ নিয়ে দেখেছো তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের স্বামী হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে? বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে রাগান্বিত হয়ে গেছে। এত বড় স্পর্ধা! আমার বোন ঈমান এনেছে, আমার ভগ্নিপতি ঈমান এনেছে, এত বড় স্পর্ধা! ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে চলে গেলেন। প্রবেশ করার আগে দেখতেছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত করে করে তার বোন এবং তার বোন জামাইকে শোনাইতেছে, তালিম দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে শুনতে পেলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং তার বোন জামাই সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিখাইতেন, সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন। ওই দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে শুনতে পেয়ে ভিতরে রাগান্বিত হয়ে তার বোন জামাই হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলেন, তাকে প্রহার করা শুরু করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা তিনি আর সহ্য করতে পারলেন না, ভাইয়ের হাত থেকে স্বামীকে বাঁচাইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে হযরত ফাতেমাকে একটি চর দিলেন। এত জোরে চর দিলেন ফাতেমার গাল থেকে রক্ত বের হওয়ার মতো অবস্থা হয়ে গেল, লাল হয়ে গেল। বোনের এমন অবস্থা দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট লাগলো, আর সহ্য করতে পারল না। ও আমার মুসলমান ভাইরা, এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত ফাতেমা বিন খাত্তাব, হযরত ফাতেমা বিনতে খাত্তাব অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি বললেন, হে ওমর, তুমি যেই ধর্মের উপরে আছো সেই ধর্মের চেয়ে যদি সত্য কোনো ধর্ম থাকে সেই ধর্মটি হইল ইসলাম ধর্ম। সুতরাং আমি কালিমায়ে শাহাদত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি। বলে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের মুখ থেকে কালিমায়ে শাহাদত শুনে তিনি আতঙ্কিত হয়ে গেলেন, মনটা নরম হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বোনকে বললেন, হে ফাতেমা, তোমরা যা তেলাওয়াত করছিলে তা আমাকে তেলাওয়াত করে শোনাও। বলেন আল্লাহু আকবার। কোরআনের কারণে আল্লাহ পাক
রব্বুল আলামিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটাকে বৃদ্ধি করে দিলেন। ও আবার মুসলমান ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, হে ভাই, তুমি অপবিত্র, এই অপবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করাও যাবে না, স্পর্শও করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ছিল কি? হযরত ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কি? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নামও ছিল হযরত ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইরা, হযরত ফাতেমা তিনি বললেন, ও আমার ভাই ওমর ইবনুল খাত্তাব, শোনো, তুমি তো অপবিত্র, অপবিত্র অবস্থায় এই পবিত্র কোরআন তেলাওয়াত করা যাবে না, স্পর্শও করা যাবে না। সুতরাং তুমি গোসল করে পবিত্র হয়ে আসো, এই কোরআন তুমি পড়ো। বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন। তার সামনে আল্লাহর কালাম কোরআনকে তেলাওয়াত করে করে শোনানো হইল। সে আর সহ্য করতে পারল না। সে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ বলো, কোথায় তিনি আছেন, তার কাছে যে আমি ঈমানের ভিতরে দাখিল হতে চাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আবার মুসলমান ভাইরা, তাহলে বুঝা গেল কোরআনকে মহব্বত করার কারণে, কোরআন অনুযায়ী আমল করার কারণে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আসুন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার সূরাতুর রুমের 40 নম্বর আয়াতের ভিতরে খুব সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের মূল আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুর রুমের 40 নম্বর আয়াতের ভিতরে মানুষকে সৃষ্টি করেছেন, সে ব্যাপারে তিনি আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুর রুমের 40 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুল মুমিনের 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার সূরাতুল মুমিনের 12 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছে। ও আবার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, 29 নম্বর পারার সূরাতুদ দাহরের 1 এবং 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সময়ে মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। মানুষের হাত, নাক, কান, মুখ, শরীর কিছুই ছিল না, মানুষের নামও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না
খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মিশ্রিত শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাতুল মুমিনের 12 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। আর সূরাতুদ দাহরের 1 এবং 2 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিশ্রিত শুক্রাণু থেকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই 3টি আয়াতের ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা মানুষের সূচনা যখন করেছেন তখন তিনি মাটি দিয়ে সূচনা করেছেন। সুবহানাল্লাহ। কেননা মানুষের সূচনা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুক্রাণু রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভের ভিতরে 5টি প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন। কয়টি প্রক্রিয়ায়? মায়ের গর্ভের ভিতরে কয়টি প্রক্রিয়ায়? 5টি প্রক্রিয়ায়। আর দুনিয়াতে পাঠিয়েছেন 3 প্রক্রিয়ায়। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইরা, মায়ের গর্ভের ভিতরে যে 5টি প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন সেই 5টি প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে শুক্রাণু তৈরি করে তোমাদের মায়ের পেটের ভিতরে নিরাপদ আধারের ভিতরে তোমাদেরকে স্থাপন করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে অন্ধকার এবং নিরাপদ, সেখানে কোনো হামলা হওয়ার সম্ভাবনা না। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তাআলা ফি করারিম মাকিন, নিরাপদ আধারে তোমাদেরকে স্থাপন করেছি শুক্রাণু রূপে। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, মায়ের গর্ভের ভিতরে 5টি প্রক্রিয়ার ভিতরে 1 নম্বর প্রক্রিয়া হলো আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রাণু রূপে মায়ের গর্ভে স্থাপন করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শুক্রাণু থেকে জমাট রক্তে রূপান্তরিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জমাট রক্তটা 2 নম্বর প্রক্রিয়া। 3 নম্বর প্রক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা খলাকনাল আলাকাতা মুদগা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট রক্ত থেকে গোস্তের টুকরায় রূপান্তরিত করেছে। এটা হলো 3 নম্বর প্রক্রিয়া। 4 নম্বর প্রক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাখলাকনাল মুদগাতা ইযামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোস্তের টুকরা থেকে হাড্ডি তৈরি করেছি। আমাদের হাতের মধ্যে হাড্ডি আছে, ওই হাড্ডি আল্লাহ তৈরি করেছেন। আমাদের মাথায় হাড্ডি আছে, পায়ের ভিতরে হাড্ডি আছে, বক্ষের ভিতরে হাড্ডি আছে। ও আমার মুসলমান ভাইরা, ওই হাড্ডিগুলি আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে সৃষ্টি করেছেন। এটা হলো মায়ের গর্ভের মানুষ সৃষ্টির 4 নম্বর প্রক্রিয়া। 5 নম্বর যে প্রক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা,
করেছি, আবার ওই হাড্ডিগুলোকে গোস্ত দিয়ে ঢেকে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাই, আমাদের কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? মায়ের গর্ভের ভিতরে কে সৃষ্টি করেছে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে 5টি প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আবার যখন মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা বের করে দুনিয়াতে পাঠাইলেন, তখনও আল্লাহ তাআলা 3টি প্রক্রিয়ায় আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা কয় প্রক্রিয়ায় পাঠিয়েছেন? 3 প্রক্রিয়ায়। কয় প্রক্রিয়ায়? 3 প্রক্রিয়া। 1 নাম্বার প্রক্রিয়া হলো মাও নাই বাবাও নাই, মা বাবা ছাড়াই আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। কাকে আল্লাহ তাআলা মা বাবা উভয়কে ছাড়াই পাঠিয়েছেন? কেউ বলতে পারবেন? পারবেন? কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, বলতে হয়তো মনে হচ্ছিল ভুল হয়ে যায় কিনা, কিন্তু মাশাআল্লাহ আমার ভাই সে বলে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়াই দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুস সাদের 75 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দেন, হে ইবলিস, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা, কি তোমাকে বাধা দেয়? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি আল্লাহ তাআলা যাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি, আমার হাত দিয়ে, আল্লাহ বলছেন আমার হাত দিয়ে আমি যাকে সৃষ্টি করেছি তাকে সেজদা দিতে কোন জিনিস তোমাকে বাধা দেয়? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকারী নাকি সুউচ্চ যে তুমি হযরত আদমকে সিজদা করবে না, অথচ আমি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই সূরাতুস সাদের 75 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন। মা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন, শুক্রাণু ছাড়াই সৃষ্টি করেছেন, গোস্তের টুকরা ছাড়াই সৃষ্টি করেছেন, জমাট রক্ত ছাড়াই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উভয়কে আল্লাহ তাআলা মা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী আল জান্নাহ, জান্নাতে বসবাস করো। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে বসবাস করতে বলেন। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং তোমরা জান্নাতের ভিতরে যা ইচ্ছে তাই খাও, যা ইচ্ছে তাই পান করো, যা ইচ্ছে তাই করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরে বেড়াও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, কিন্তু ওই গাছের নিচে এবং গাছের নিকটেও তোমরা যেও না। আল্লাহ তাআলা বললেন, হে আদম এবং হে হাওয়া, তোমরা জান্নাতে
বসবাস করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু ওই গাছের নিকটে যেও না। কিন্তু আল্লাহ তাআলার কথা না শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়কেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ছাড়া। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে 3 প্রক্রিয়ায় পাঠিয়েছে। প্রথম প্রক্রিয়া হলো মা বাবা ছাড়া। আমার আলোচনা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? ও আমার মুসলমান ভাইরা, এটা প্রথম নাম্বার প্রক্রিয়া। 2 নাম্বার প্রক্রিয়া, মা আছে কিন্তু বাবা না। মা আছে কিন্তু কি নাই? বাবা নাই। কে বলতে পারবেন? মা আছে কিন্তু বাবা নাই। মা আছে কিন্তু বাবা নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তার বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 17 নম্বর আয়াতের ভিতরে বললেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাআলা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আমার রূহকে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মানব আকৃতিতে উপস্থিত হইল। বলেন না সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, মাওলা গো, আমার তো স্বামী নাই। স্বামী ছাড়া যখন আমার সন্তান হবে, মানুষ আমাকে নিয়ে হাসি তামাশা করবে, মানুষ আমাকে ক্যারেক্টার লস বলবে, মানুষ আমাকে চরিত্রহীন মহিলা বলবে, মানুষ আমাকে অপমান লাঞ্ছিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মারইয়াম, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট বাচ্চা, ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ছোট্ট বাচ্চা সবাইকে বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিতাব দিয়ে পাঠিয়েছেন এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূল। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দ্বিতীয় প্রক্রিয়ায় মানুষকে পাঠিয়েছেন, সেটা হলো মা আছে কিন্তু বাবা নাই। 3 নাম্বার প্রক্রিয়া কি কেউ বলতে পারবেন? মা এবং বাবা। মাশাআল্লাহ, মাও আছে বাবাও আছে। আমরা মা বাবার সাথেই দুনিয়াতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমের 40 নম্বর আয়াতের ভিতরে এই জন্য প্রথমে বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন এই 40 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করেছি। আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় কত সুন্দর করে, কত মায়া করে, মোহাব্বত করে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ও আমার মুসলমান ভাইরা, আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে আমাদের রিজিকের জন্য নির্ধারিত একটি অ্যামাউন্ট বসিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 3208 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের গর্ভের ভিতরে তোমরা শুক্রাণু অবস্থায় 40 দিন ছিলে। 40 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা ওই শুক্রাণুকে জমাট রক্তে রূপান্তরিত করে দিয়েছিল। জমাট রক্ত অবস্থায় 40 দিন ছিলে। 40 80 দিন পরে আর 40 দিন গোস্তের টুকরা অবস্থায় তোমরা ছিলে। 40 80 আর 40 120 দিন পরে আল্লাহর নির্দেশে একজন ফেরেশতা তোমার আমার মায়ের গর্ভের ভিতরে এসেছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা আসার পরে আল্লাহর কাছ থেকে সব কিছু জিজ্ঞেস করে করে নির্ধারণ করে দিয়েছে। বিশেষ করে 4টি বিষয় আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। 1 নাম্বার হইল আমাদের আমল, দুনিয়াতে আমরা কি আমল করব সে ব্যাপারে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে লিখে দিয়েছেন। 2 নম্বরে আমাদের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে নির্ধারণ করে দিয়েছেন। 3 নম্বরে দুনিয়াতে আমরা কতদিন বাঁচবো, আমাদের হায়াত কতটুকু থাকবে হায়াত নির্ধারণ করে দিয়েছেন। 4 নম্বরে আমরা সৌভাগ্যবান হব নাকি দুর্ভাগা হব এ ব্যাপারে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে লিখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, সেই রিজিকের কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি। হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মানুষের সম্পদকে অন্যায়ভাবে লুণ্ঠন করছি, ভাইয়ের হক মেরে খাচ্ছি, বোনের হক মেরে খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই রিজিক তো আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। শুধু তাই না আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান জমিন সৃষ্টি করার 50 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে যখন আমরা ছিলাম, আমাদের নারীর সাথে মা জননীর জরায়ুর নারীর সাথে সংযুক্ত করে দিয়েছিল। দুনিয়াতে মা যখন ভাত খেয়েছে, ওই ভাতের নির্যাস আল্লাহ তাআলা আমাদের শরীরের ভিতরে ঢুকিয়েছেন। মা যখন দুনিয়াতে গোশত চিবায়ে চিবায়ে খেয়েছে, আমার তো মায়ের গর্ভের ভিতরে দাঁত ছিল না, আমি তো গোশত চিবায়ে চিবায়ে খাইতে পারবো না, আমি তো হাড্ডিগুলি চুষে চুষে খেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের জরায়ুর নারীর মাধ্যমে আমার নারীর সংযুক্ত করে মায়ের গর্ভের ভিতরে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়ের গর্ভের ভিতরেও আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেছিলেন। ও আমার মুসলমান ভাইরা, মায়ের গর্ভ থেকে যখন আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়াতে যখন আমরা ছোট্ট শিশু রূপে দুনিয়াতে আসলাম, আমাদের শক্ত খাবার খাওয়ার কোনো শক্তি ছিল না, হাড্ডি ছিল না শক্ত, দাঁত ছিল না, আমাদের জিহ্বার স্বাদ গ্রহণ করার অবস্থা ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মায়ের গর্ভে তো একটি লাইন দিয়ে খাবার যাইতো, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 2টি রাস্তা দিয়ে আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেটা হলো আমাদের মা জননীর বক্ষের 2 স্তন থেকে আমাদের আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। পৃথিবীর বুকে অনেক বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছে, মেডিসিন বিজ্ঞানীরা তারা অনেক খাবার আবিষ্কার করছে, অনেক ভিটামিন আবিষ্কার করছে, মিনারেল আবিষ্কার করছে, কিন্তু মায়ের বক্ষের স্তনের মধ্যে যেই দুধ আছে, সেই দুধের মধ্যে যেই শক্তি, যেই ভিটামিন, যেই মিনারেল, যেই সমৃদ্ধ আল্লাহ লুকিয়ে রেখেছেন, পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়নি, বর্তমান সম্ভব হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট শিশু রূপে যখন আমরা ছিলাম, আল্লাহ তাআলা মায়ের বক্ষের স্তন দিয়ে আমাদের ক্ষুধাকে নিবারণ করিয়েছে। কিছুক্ষণ পর পরে যখন আমরা হাউমাউ করে কাঁদতাম, মা জননী যখন বুকের স্তনে আমাদের মুখটাকে লাগায় দিত, সঙ্গে সঙ্গে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছে, জমিনকে নরম করে দিয়েছে। এই জমিনের উপরে যখন কৃষকেরা ধানের বীজ, গমের বীজকে ছিটিয়ে দিয়েছে, বৃক্ষের চারাগুলিকে যখন রোপণ করে দিয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা এই জমিনকে ফাটিয়ে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রিজিক দান করেন কে? জোরে বলেন কে? ও আমার মুসলমান ভাইরা, রিজিক শুধু খাবারই নয়, বরং একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছুকে রিজিক বলে। সুবহানাল্লাহ বলে। ও আমার মুসলমান ভাইরা, আমরা যদি কিছু কিছু আমল করি, এই রিজিকটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তার ভেতরে প্রথম শর্ত হইল, আমরা যদি আল্লাহকে ভয় করি, আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে মুক্তির পথ দেখাবেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিসাব ছাড়া রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করি, তাহলে হিসাব ছাড়া আল্লাহ আমাদের রিজিক দান করবেন।